নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রী শ্রী মায়ের জীবনে ঘটে যাওয়া মায়ের ভক্ত সন্তানদের নিয়ে বিভিন্ন ঘটনার কথা আমরা এখানে শুনব। শান্তিরাম দাস বলছেন, পিসিমার পা ছড়িয়ে বসা ছবিটা আমার চোখের সামনে যেন জীবন্ত হয়ে ভাসে। বৃদ্ধা, কিন্তু দু চোখে কি মমতা। তবে আমি একদিন পিসিমাকে অন্য মূর্তিতেও দেখেছিলাম। আমি আর আমার এক দিদি সেদিন পিসিমার নতুন বাড়িতে গিয়েছি। পিসিমা বাড়ির বারান্দায় বসেছিলেন। হঠাৎ দেখলাম পিসিমা উঠে দাঁড়ালেন। অবাক হয়ে দেখলাম, পিসিমার মতো দেখতে, কিন্তু এ কোন পিসিমা? যুবতী, ঢল ঢল দিব্য কান্তি, পিঠের দিকে চুল সব খোলা, যেন পায়ের কাছে ভুঁয়ে ঠেকে আছে, ঠিক যেন মা কালীর মতো। দিদিকে ভয়ে ভয়ে চুপি চুপি বললাম, দিদি, পিসিমাকে দেখ, কত চুল পিসিমার মাথায়। দিদিও একই দৃশ্য দেখতে পেল। ভয়ে এক ছুটে দুজনে বাড়ি চলে গেলাম। পিসিমার সেই মূর্তি আজও আমার মনে আছে। মায়ের আর এক ভক্ত অমূল্য ঘোষ বলিলেন, 1313 সালের চৈত্র মাস, প্রবেশিকা পরীক্ষার পর আমি বসি সেন, জ্যোতিষচন্দ্র বাড়ুজ্যে ও হারাধন ঘোষ বিষ্ণুপুর থেকে পদব্রজে জয়রামবাটি রওনা হই। রাজগা থেকে গরুর গাড়িতে দুপুরবেলা কতুলপুর আসি। সেখান থেকে ভুল পথে চলে অনেক হাঁটাহাঁটির পর যখন আমোদর তীরে পৌঁছলাম, তখন বেশ রাত হয়েছে। ঝোপ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এমন সময় একটি লোক আলো নিয়ে আসছে দেখে তাকে জয়রামবাটির রাস্তা জিজ্ঞাসা করলাম। সে বলল, সারদার ঘরে যাবে? সারদাই আমাকে পাঠিয়েছে, চলো। বললে 4টি ছেলে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আলো দেখিয়ে নিয়ে এসো। আগে খবর দেওয়া ছিল না। মা সকল কথা শুনে বললেন, তোমরা দুপুরে আসবে মনে করেছিলুম, আসতে পারোনি। এখানে আসতে গেলে ঘুরতে হয়। আমরা দুদিন মার কাছে ছিলাম। বাড়িতে শীঘ্র ফিরতে হবে, বারুণী স্নানে যাচ্ছি বলে চলে এসেছি। এ কথা শুনে মা বললেন, আমি তো বারুণীই বটে। মা নিজের বিছানাপত্র অন্যকে ব্যবহার করতে দিতেন না, দিলেও নিজে আর ব্যবহার করতেন না। শেষাশেষি এই নিয়মের ব্যতিক্রম হয়। জগদম্বা আশ্রমে এক রাত্রে মা যামিনীকে নিজের বিছানায় শোয়ালেন। খানিক পরে রাধু জেগে উঠে বলতে লাগলো, কে শুয়ে আছে মা?